যে যে পরমাত্মা, যার মহিমা বেদ শোনাচ্ছে, উনি পরমাত্মা হন, উনি কমপ্লিট গড হন, উনি হলেন পূর্ণ পরমাত্মা। আর উনি লীলা কি কি করেন সেটা তো বেদ বলে দেয়। একটি তো বলে দিয়েছে যে ওই পরমাত্মা যখন শিশু রূপ ধারণ করে আসেন তখন ওনার পালন পোষণের লীলা কুমারী গাই দিয়ে করা হয়। আর দ্বিতীয়টা এটা হলো যে ওই পরমাত্মা উপরে থাকেন সতলোকে, সতলোক যেটাকে অবিনাশী লোক বলা হয়, যেটা চির শাশ্বত স্থান, ওখানটাতে থাকেন। আর ওখান থেকে গতিশীল হয়ে চলে আসেন। আর এটাই ওই পরমাত্মা, এটাই ওই মহাপুরুষরা বলেন যাদেরকে ভগবান সাক্ষাৎ করেন। যেমন আদরণীয় রামানন্দজি বলেছেন, দহু ঠোর হে এক তু বয়া এক সে দো, গরিবদাস হাম কারণে তুম আয়ে হো মগজো। যেমন তুলসীদাসজি লক্ষাধিক বছর আগে ঘটিত রামায়ণকে নিজে আপন ভাষাতে চোপাই শ্লোকে লিখে দিয়েছিলেন। একই রকম ভাবে গরিবদাস সাহেবজি নিজে, যিনি সুরারি গ্রামে থাকতেন, তিনি পরমাত্মা প্রাপ্তি হয়ে যাওয়ার পর পরমাত্মার কাছ থেকে প্রাপ্ত স্পিরিচুয়াল নলেজের মধ্যে কি লেখা আছে সেটিকে নিজের আপন মোহর লাগিয়ে পরমাত্মার মহিমা বর্ণনা করছেন। উদাহরণ দেখুন, স্বামী রামানন্দজি আর কবির পরমাত্মাজির মধ্যে যে বার্তালাপ হয়েছিল সেই সময়ে একেবারে প্রত্যক্ষদর্শীর মতো বলেছেন গরিবদাসজি। সেই জন্য গরিবদাসজি মহারাজের বাণীর মধ্যে গরিবদাসজির নিজের নাম আছে, যেমন তুলসীদাসজির নাম রামায়ণে। কিন্তু তুলসীদাসজি কেবলমাত্র 3 লোকের ভগবানের উপাসক ছিলেন, সেজন্য ওই পর্যন্তই ওনার বলার ক্ষমতা ছিল। আর এই গরিবদাস সাহেবজি পরম অক্ষর ব্রহ্মের উপাসক ছিলেন, ওনার পাঠানো মহাপুরুষ ছিলেন, ওনার ব্যাপারে পরিচিত ছিলেন। তো উনি ওই মহাপুরুষের মহিমা বলেছেন যে যখন রামানন্দজি আর কবির পরমাত্মার জ্ঞান গোষ্ঠী হয়েছিল, তো রামানন্দজিকে পরমাত্মা সাজখণ্ড নিয়ে গেছিলেন, সতলোক নিয়ে গেছিলেন, আর চিরশাশ্বত স্থান দেখিয়েছিলেন। আর বলেছিলেন যে আপনার যজুর্বেদের অধ্যায় নাম্বার 40 মন্ত্র নাম্বার 17 তো লেখা আছে ওই পরমাত্মা গুপ্ত আছেন, পরোক্ষ রূপে আছেন। আর উনিই পরমক্ষর ব্রহ্ম, যিনি সবার ধারণ পোষণ করেন। গীতার অধ্যায় 18 শ্লোক নম্বর 62-তে, গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 4-এ যে স্থানের কথা বলা হয়েছে সেটা হলো এই স্থান। আর আমি হলাম স্বয়ং পরমাত্মা।